নিশ্চয় একটা কারণ আছে, তার কারণ হলো বান্দা দুনিয়ার সব মখলুকরে তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে বানাইছি কেবলমাত্র আমি মালিক আল্লাহর জন্য। খাও সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছে কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য, অন্য কোনো কারণ নাই। ও মুসলমান, আল্লাহ মানুষরে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য। এই জন্য তামাম মখলুক থেকে আল্লাহ মানুষরে সুন্দর করে বানাইছে, তামাম মখলুকর চাইতে মানুষরে শ্রেষ্ঠ বানাইছে, তামাম মখলুকর চাইতে মানুষরে সব চাইতে ইজ্জতি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। কও মুসলমান বাবারা, আমার ভাই নকল, এই শ্রেষ্ঠত্ব নিয়া, এই মর্যাদা নিয়া, এই সম্মান নিয়া কবরের ভিতরে যদি যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে সম্মানী জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। কিন্তু এই জমিনে তোমারে আমারে সুন্দর আর শ্রেষ্ঠত্ব দিয়ে যখন দিলা, তার ইবাদতর লাগিয়া, এবার যদি তার গোলামি করো না, তার ইবাদত করো না, ওই মালিক আল্লাহর নাফরমানি করো, এই শ্রেষ্ঠত্ব থাকবে না, মর্যাদা থাকবে না, বরং এমন দরজায় তুমি পৌঁছিবা। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তুমি ওইবা জঙ্গলের চারপাই জানোয়ারের চাইতে আরো বত্তর। খাও নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, যদি আল্লাহর হুকুম মানো না, আল্লাহর গোলামি করো না, নবীর তরিকার মধ্যে চলো না, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তোমারে আমারে বানাইলো, আমরা যদি সেই কাজগুলা করি না, আমরা যদি সেই হুকুম রে মানি না, আমরা যদি সেই নির্দেশনা পালন করি না, আমরা যদি নাফরমানি করি, আল্লাহর কালাম কোরআন শরীফ যদি শুনি না, নবীর কথা যদি আমরা শুনি না, শয়তানের অনুসরণ করিয়ে যদি চলি, তাহলে এই জমিনটাকে তুমি চারপাই জানোয়ারের চাইতে বত্তর হইয়া যাইবা। খাও নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া, আল্লাহর গোলামি করিয়া এই জমিনটাকে তুমি যাও রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন সম্মান দিবা, এমন মর্যাদা দিবা। এই দুনিয়া তো যারা সম্মানী করিয়া বানাইছে, এই দুনিয়া তো যারা ইজ্জত দিয়ে তোমারে আমারে বানাইছে, কবরের মধ্যে যাওয়ার পরেও আল্লাহ তোমারে আমারে ইজ্জত আর সম্মান দিয়া দিবা। খাও সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনছেন, যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহরে এক বলিয়া মানছে, আমার সঙ্গে কাউকে শরীক করে নাই, আমার নাফরমানি করে নাই, আমার হুকুম লঙ্ঘন করে নাই। আল্লাহ ফরমাইছেন সুদ খাইও না, বান্দা সুদের মধ্যে যায় না। আল্লাহ ফরমাইছেন ঘুষ খাইও না, বান্দা ঘুষের মধ্যে যায় না। আল্লাহ ফরমাইছেন আমার সামনে সেজদা কর, আল্লাহর কাছে মাথা নত করে দে, আল্লাহর সামনে সেজদা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া যায়। এই জমিনের মধ্যে জিনার মধ্যে মুবতলা হয় না, সুদের মধ্যে মুবতলা হয় না, ঘুষের মধ্যে মুবতলা হয় না, মিথ্যা কথাও হয় না, অহংকারীও করে না, বড়ত্বও দেখায় না, বেটাগিরিও করে না, নিজরে বিনয়ী করে রাখে, তাওয়াজু এখতিয়ার করে। ও আল্লাহর বান্দারা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজান শরীফের রোজা রাখে, নিসাবের মালিক হইলে যাকাত আদায় করে, হজর উপযুক্ত হইলে হজ আদায় করে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। কও সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, আল্লাহ তোমারে দামি বানাইলাম, শ্রেষ্ঠ বানাইলা তান গোলামি করবার লাগি। আজ তুমি আমি ঈমান আনছি আল্লাহর উপরে, কিন্তু আল্লাহর প্রধান হুকুম নামাজ খান, ওখান তাইস বেশিরভাগ সমাজের মানুষে পড়েন না, কথা দেখি না। প্রত্যেকটা মসজিদ খালি, কিন্তু মসজিদের মধ্যে নমাজও যায় না, কথা দেখিনি না, ঠিক নাই। ও যুবক ভাইয়ান, এই মাহফিলের ভিতরে আসু যারা শুনেছেন কেল করিয়া,
তো খেয়াল করিয়া কথাটা শুনিও, আল্লাহ তোমারে আমারে বানাইছুন কিতা লাগিয়া? তান ইবাদত করবার লাগি। তান ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কিতা কওসাইন? জোরে করে কও কিতা? নমাজ। ওই নমাজ সব মানুষে পড়ে না, নমাজ থেকে মানুষ বঞ্চিত আছে। প্রত্যেকটা মসজিদের মধ্যে 100, 150, 200 পরিবার আছে। ফজরের আযান হইলে মসজিদের মধ্যে 5 জন 6 জন, কোন মসজিদে 15 জন, কোন মসজিদে 20 জন পাওয়া যায়, কোন মসজিদে 3 জন 2 জন। কথা ঠিক নি না ঠিক নাই? জোহরের নামাজ এমন অবস্থা, আসরের নামাজ এমন অবস্থা, মাগরিবের নামাজ এমন অবস্থা। আল্লাহর বান্দারা, দোকানের মধ্যে দেখবার যুবক সকলের অভাব নাই, তিমুকার মধ্যে অভাব নাই, ক্যারাম বোর্ড খেলানিতে অভাব নাই, লুড্ডু মারাতে অভাব নাই, মোবাইলের মধ্যে গেম খেলানিতে অভাব নাই, কিন্তু মসজিদের মধ্যে নমাজও অভাব। তার মানে তুমি কিতাব বুঝাইতে চাইলে রে বান্দা, তুমি আল্লাহরে পরিটিপ দেখাইলে আর কইলে আল্লাহ বানাইছো তুমি তোমার ইবাদতের লাগি, কিন্তু আমি তোমার ইবাদত করতে পারবো না, তুমি যাই চাই তাও করো, আমার কোনো আপত্তি নাই। হও নাউজুবিল্লাহ। তুমি যা চাও তা করো, আমি তোমার ইবাদত করতে পারবো না। এবার তোমাদের কাছে প্রশ্ন হইল, তুমি যদি একজন রে, ও মুসলমান, তোমার বাড়িতে খামো রাখো, সাধারণ হিসেবে একটা আপনারা বুঝাইলাম, যদি একটা মানুষের খামো রাখো, তোমারে 3000 টাকা 5000 টাকা বেতন দিব। ও যুবক ভাই নকল, সে যদি তোমার কোনো কাম করে না, কোনো হুকুম যদি মানে না, তারে কইলে তুমি আমার দোকান চালাই লাগবো, সকালে 3 কলস পানি আনি দিবাই, আমার গরুটা বন্দর মধ্যে নিয়ে দীর্ঘা দিবাই। সে যদি কয় আমি গরুও দিতাম পারতাম নাই, দোকানও খুলতাম নাই, পানি আনিও দিতাম নাই, তুমি মালিকর সম্পর্ক তোমার গোলামর লগে থাকবনি, থাকবনি বাবা অল্প চাই। খামলা বেটারা কিয়া যদি খামলা বেটারে বেতন দাঁড়ায় 3000 টাকা, ও খামলা বেটায় যদি তোমার হুকুম মানে না, খামলার লগে তোমার সম্পর্ক থাকে না, যে আল্লাহ রব্বুল আলামিন তোমারে পৃথিবীর সবচেয়ে মখলুকের ভিতরে শ্রেষ্ঠ বানাইলা, ইজ্জতি বানাইলা, সবচাইতে সুন্দর বানাইলা আল্লাহর কাম করবার লাগি, আল্লাহর গোলামি করবার লাগি, ওই আল্লাহর গোলামি বান্দা তুমি যদি করো না, ওই আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবনি, কৌসাই থাকবনি। ও মুসলমান, কোন সম্পর্কের লাইন নাই, তারপরেও ওই আল্লাহ জমিনের মধ্যে তোমার অ্যাক্সিডেন্ট ফালাইয়া মাত্রা না, ওই আল্লাহ তোমার উপরে কোনো গজব নাজিল হতরা না, ওই আল্লাহ তোমার রিজেক বন্ধ হতরা না, তোমার খাদিও বন্ধ হতরা না। যুবক ভাইয়ার মুরব্বী বাবারা, তোমার জিন্দগির সব জরুরতরে পুরা করিয়া দিতরা। এই কারণ শেষ নাই। আল্লাহ কইতরা, ও বান্দা আইও গুরি আইও, আমার হুকুম রে লঙ্ঘন করছত না ফরমানি করছত, আমি যে তোর সুন্দর করি শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইলাম, কথাটারে মর্যাদা দিলে না, আমার গোলামির থেকে সরে গেছ, আমার না ফরমানি করিলাইছ। আমি কইছি 5 ওয়াক্ত নামাজ পড়িস, কিন্তু তুমি পড়িলে না। আমি কইছি জিনা করিস না, তুমি জিনা করিলাইলে। আমি কইছি চুরি করিস না, তুমি চুরি করলে। বান্দা তুই ঘুরিয়াইও, তুই যদি আয় আবার গেছে আবার মতানত করে দেশ, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করি, আবার তোরে সম্মানী বানাইয়া দিমু। কও সুবহানাল্লাহ। ও যুবক বায়ান, দুনিয়ার কোন মানুষের গেছে যদি ভুল করো, কোন মানুষের গেছে যদি চূড়ান্ত অন্যায় করো, কোনদিন কোন মানুষে তোমার ডাকিত নাই আয় আমি তোরে ক্ষমা করে দিব, ডাকবনি হোসেন বাবারে? না না, ডাকিত নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার অপেক্ষা আছেন, ডাকতে আসুন, বান্দা আয় ঘুরি আয়, আর করিস না ভুল, আমার গেছে মাথা নত করিলা, আমার গেছে তুই ক্ষমা চাইলা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাইম। যুবক ভাই আই নকল, আজকে সমাজের ভিতরে কোরআন বিরোধী কাম করডায়, নমাজ ছাড়ায়, রোজা খারায়, বিছানা তোরায়, কোরআন বিরোধী কাম করডায়, জিনার মধ্যে মুবতলা ওরায়। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো না লাগতো না? খৌসাই যাওয়া লাগবো না লাগতো না? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো না লাগতো না? আমরা প্রত্যেক আল্লাহর কাছে জবাবদায়ী হইমু, আল্লাহর সামনে গিয়ে আমরা দাঁড়াইতে লাগবো। এই জন্য নিজের জীবনটারে সংশোধন করো। আল্লাহর শ্রেষ্ঠ, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্ব এবং সম্মান লইয়া কিভাবে কবর যাওয়া যায়, এই ফিকির নিয়ে জমিনের মধ্যে চলো। আল্লাহর কাছে মাথা নত করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে যত গুনাহ করিলাইছি তোমার কাছে মাফি চাইয়ার, আজকের নোয়াগ্রাম আহমদিয়ার মাঠে তাকিয়া আল্লাহর কাছে তওবা করিয়া যাও। আর কোনদিন নামাজ ছাড়িতাম না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো,
আর কোনোদিন দোকান বইয়া মসজিদ আজান হইছে দোকান বইয়া সময় কাটাইতাম না। আজান শোনার সাথে সাথে মসজিদ হাজিরি দিয়া দিমু। হাত উঠাই কও ইনশাআল্লাহ, জোরে করে কও ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাবারা ভাই নকল আমি লম্বা করতাম না, 2-4 মিনিটের ভিতরে শেষ করিম, যেহেতু আপনারা বহু সময় বইয়া বয়ান শুনছেন আর এখন কষ্ট কেউ জোরের সময় আইছে এখনো পর্যন্ত বল। আর মানুষ যখন দৌড়ে উঠি যায়, মানুষ যখন খালি যাইতো কি চায়, তখন ওয়াইজ যাই বাদ, তখন ওয়াজ করাত এন মন চিত্রাইল তাকে ওয়াজ করা হয় না। শান্তি মনে বইয়া শান্তি মনে মানুষ একজন উঠি যার হেন যাইতরা কিনি হেন বেশি লম্বা বেশি দেরি হয়ে যাননি, অনেক কল্পনা আই, তখন ওয়াজও বেড়া লাগি যায়। কিছু নিমা আমি লম্বা করতাম না, 2-4টা কথা আপনার আর কথা জিগাইতাম সাইয়া। আল্লাহ আপনারে আমার শ্রেষ্ঠ সুন্দর দামি কিতা লাগি বানাইছিল খুবকা, তান গুলামি করবার লাগি, তান এবাদত করবার লাগি। তো আমরা আল্লাহর গুলামি করতাম না করতাম না? আল্লাহর প্রতি ইমান আর বিশ্বাস রাখতাম না রাখতাম না? না গায়রুল্লাহর উপরে ইমান রাখতাম? যাই না আমরা শ্রেষ্ঠ মর্যাদা দিয়া সম্মান দিয়া ইজ্জতি বানাইয়া সুন্দর বানাইয়া আল্লাহ এই জমিনও আমরা ফাটাইছেন, ও আল্লাহর কাছে আমরা মাথা নত করে দিতাম। আল্লাহর সাথে আমরা কেউরে শরিক করতাম না, আল্লাহর সাথে কেউরে শরিক করতাম না, এবং আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়ে দিতাম। তো আল্লাহর নমাজ পড়া আল্লাহর হুকুম নি না হুকুম নাই? সুদ ছাড়ি দাও আল্লাহর হুকুম নি না হুকুম নাই? মিছা মাতিও না আল্লাহর হুকুম নি না হুকুম নাই? চুরি করিও না আল্লাহর হুকুম, জিনা করিও না আল্লাহর হুকুম, অহংকারী করিও না আল্লাহর হুকুম। এই সমস্ত নির্দেশনা আমরা জীবনের মধ্যে যদি আমরা বাস্তবায়ন করি যাই, শুনো, দুনিয়ায় যদি আপনার দুনিয়ায় যদি একজন ডে সব জরুরত পুরা করে দেয়, জমিন এক কেয়ার দিয়ে গড় এখন বানাই দেই, আর দিয়া যদি ওখান বলে অবা ও গড় ওখানোর মধ্যে তুই রই থাক, আমার বানাইল গড় ওখান তুই থাক, আমার দেওয়া জমিন ওখান তুই বুক কর। আপনি কইবানি ও গড় থাকলে আর জমিন ওখান বুক করলে যেদিন তোর জিন্দিগি শেষ হয়ে যাইব, এদিন তোরে আমি 1 বছর বাদে বা 5 বছর বাদে বা যেদিন তোর জিন্দিগি শেষ হয়ে যাইব, এদিন তোরে বড় একটা আমি বিনিময় দিব ও জমিন বুক করার কারণে গড় ওখান থাকার কারণে। ইলা কেউ কই বলে হয়ে যায়? হ্যাঁ, কেউ কইতো না। আল্লাহ তোমারে আমারে সবচাইতে দামি সুন্দর ইজ্জতি বানাইয়া শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়ার সব মখলুকরে তোমার আমার জন্য বানাইয়া কি আল্লাহ ফরমাইতা বান্দা আমার জমিন তুমি বুক করিয়া খাও, আমার সব মখলুক থেকে তুমি ফায়দা উঠাও। আসমান তোমার জন্য বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, সূর্য গ্রহ নক্ষত্র তোমাদের জন্য বানাইলাম, তোমরারে বানাইলাম আমার জন্য। ও বান্দা আমার সব ব্যবহার করিয়া তোমরা যদি আমার গোলামি করো, আমি আল্লাহ তোমরারে এই গোলামির বিনিময় আমার জান্নাত দিয়া দিব। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আল্লাহ সব কিছু দিলা, ইবাদত করবার লাগি কই না, আর ইবাদতের বদলাও দিতা কইরা কত দয়া আল্লাহর। এই জন্য আমরা আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হয়ে যাইতাম। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানতাম, সকালে বিকালে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করতাম। যুবক ভাই করবা তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়িয়া আর যদি পারো না আলাম তারা পর্যন্ত তিলাওয়াত করবায়, পত্তিনির সূরা পর্যন্ত তিলাওয়াত করবায়। আর যারা তিলাওয়াত জানো কোরআন শরীফ খান্তা সাইয়া সাইয়া পড়িও। কোন সূরা যদি পারো না, কুল হুয়াল্লাহর সূরা গুতা যদি পারো গুতা পড়িও। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, নবী যে ফরমাইতরা কুল হুয়াল্লাহর সূরা একবার পড়লে 10 সিপারা খতম করার সওয়াব আল্লাহ দিলাইবা। খাও সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব দিবা। এই হাদিসের মধ্যে নবী যে ফরমাইতরা ইযা জুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন, যদি কেউ ইযা জুলজিলাতুর সূরা একবার পড়ে, আল্লাহ কোরআনে কারীমের 2 ভাগের 1 ভাগ অর্থাৎ 15 সিপারা তিলাওয়াত করার সওয়াব দিবা। খাও সুবহানাল্লাহ। 2 বার পড়লে কোরআন খতমের সওয়াব দিলাইবা। যুবক ভাইয়েন যারা বুয়াতা সুফার বাইনে না পারতায় না তিলাওয়াত করতায়, আর যদি কোনো সূরাও পারো না, ইযা জুলজিলাতুর সূরাটা যদি রাত্রে ঘুমাইবার সময় 2 বার পড়িয়া ঘুমাবে, কত বড় সওয়াব পাইলাইবা। ও
وقل يا أيها الكافرون تعدلوا ربع القرآن قل ইয়ার সূরা কেউ যদি একবার পড়ে কোরআনে কারীমের 4 ভাগ হবে 1 ভাগ 7.5 সিফারা তিলাওয়াতের সব পাইলেই বলো সুবহানাল্লাহ। 4 বার পড়লে কোরআন খতমের সব পাইবাই। কুল হুয়াল্লাহর সূরা সম্পর্কে নবীজি ফরমাইতরা ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কোরআন। কুল হুয়াল্লাহর সূরা যদি একবার পড়ো 10 সিফারার সব পাইবাই। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা আমার ভাইরা কোন খালিস নিয়তে যদি আর কিচ্ছু পারো না কুল হুয়াল্লাহর সূরাটাও সকালে বিকালে 100 বার যদি পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি 3 বার করে বিনিময় যদি এক খতমের সওয়াব দেন 100 বার পড়লে প্রায় 33 বার কোরআন খতমের সওয়াব তুমি ফাইলা রাখো সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকালে বিকালে যদি আর পারি না তখন মুখস্থ সূরা আছে ওগুলো পড়িমু হাত উঠায় কও ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো আমরা তাসবিহাত করতাম সুদ ঘুষ মদ জুয়া তীর এরপরে আপনার ক্যারাম খেলা মোবাইলও যে বর্তমানে শুরু হয়েছে তার নাম কিটা গেম খেলানি ওটার থেকে আমরা বাঁচিতাম হাত উঠায় হোকা ইনশাআল্লাহ। শেষ কথা হইল আল্লাহর নবীর দরজগা মুদারসার লগে আমরা সবসময় সম্পর্ক এবং ভালোবাসা লাগাইয়া চলতাম হোকা ইনশাআল্লাহ। যুবক মাইয়া নকল আল্লাহর নবীর দরজগার মধ্যে আল্লাহর পবিত্র কালাম কোরআনে কারীম পড়ানিও কারণ নবী যে ফরমাইতরা কোরআনে কারীম যারা পড়াইন আর যারা পড়েন এরাই সবচাইতে দামি সুবহানাল্লাহ। এরার দিকে খারাপ চৌকে চাইও না, বালা নজরে চাইবা, মহব্বতর নজরে চাইবা, এরারে সম্মান দিবা, ইজ্জত করবা, সব সময় ওখানটার লোকে জুড়িয়ে থাকবা। হাত উঠায় হয় ইনশাআল্লাহ। আমরা সব সময় আল্লাহর জান্নাতের দিকে আল্লাহর মাগফিরতের দিকে এগিয়ে যাইতাম। আল্লাহ আমরার জন্য এমন একটা জান্নাত রাখছেন যেই জান্নাতের বিস্তার হলো আসমান এবং জমিন সুবহানাল্লাহ। আর ইকান আল্লাহ বানাইছেন যারা মুত্তাকি মানুষ, যারা আল্লাহর পরহেজগার মানুষ, যারা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানে, যারা আল্লাহর ডরায়, তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে সুবহানাল্লাহ। জোরে হো আল্লাহ তুমি আমরা প্রত্যেকরে খোয়া হুনাত তাকি আমল করার তৌফিক দাও। জোরে করে হো আমিন। আমি এখন দোয়া করে লাগবো তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أي الله يا أرحم الراحمين। আল্লাহ আপনার বান্দা আপনার সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা কইলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করি আপনি আমারে মাফ করে দেও। আল্লাহ আপনার বান্দা গুলোরে বুঝাইয়া দিবার মতো জ্ঞান আমার কাছে শক্তি নাই। যা কিছু তৌফিক দিলাই শুনাইলাম মেরুতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ভুল যেগুলা কথা মুখ থেকে উচ্চারণ হইছে আপনার বান্দা গুলোর দিল তাকে হরাইয়া দিলাও। শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দাগুলোর কলবের ভিতরে ঢুকাইয়া দাও। কথা খানাইন তোর প্রতি মায়া লাগাইয়া দাও, মহব্বত লাগাইয়া দাও। সবাই রে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা গুনাহগার হল কোরআনের মাহফিল বইয়া বিকারি বেশে কান বাড়াইছি রে আল্লাহ। গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দিয়া গুনাহ করছি, পাও দিয়া গুনাহ করছি, চোখ দিয়া গুনাহ করছি, জবান দিয়া গুনাহ করছি, দিনও গুনাহ করছি, রাত গুনাহ করছি। ও মালিক যত গুনাহ করিলাইছি সমস্ত গুনাহ তাকিয়া আপনার শাহী দরবারও আমরা বিকারি বেশে তওবার খান বাড়াইছি। আল্লাহ আপনি আমরার জিন্দেগির গুনাহ খানান ধরে মাফ করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। ও আল্লাহ আপনি যদি আমরারে মাফ করিয়া না দেও কে আমরারে মাফ করে দিব।
আপনি যদি দয়া না করো কে আমরার উপরে দয়া করব? আপনি যদি তাড়াইয়া দেন আমরা তো আর যাইবার জায়গা নাই। আল্লাহ তোমার গোলাম গোল, আল্লাহ কোরআনের মাহফিল বিকারি বেজাত খান বাড়াইছি, মেহরবানি করে দয়া করি আপনি আমরারে ক্ষমা করিয়া দেও। আয় আল্লাহ, আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। এই মজলিসে যারা বোয়াত আছুন, অনেক ওর মা নাই, অনেক ওর বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ, কেউ বোয়াত আছুন মা কইয়া ডাক দিতে জায়গা নাই, কেউ বোয়াত আছুন বাবা নাই, কেউ আছেন দয়জন নাই, কবরের বাসিন্দা। আল্লাহ তারা আমরার হাতের দিকে তাকায় যায়। ও মালিক, কোরআনের মাহফিল থেকে আমরা তোমার দরবারে খুঁজিয়ার যারার মা নাই বাবা নাই, আল্লাহ তুমি তারার কবর দে জান্নাতুর বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ, আমরার যারার মা বাবা হায়াতে আছেন নেক হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ, আমরার মধ্যে যার যে বিমার আছে আপনি শিফা করে দেও, যার যে পেরেশানি আছে আপনি দূর করে দাও। আমরা যান জায়গাটা ঠেলে যে আপনি ছুটাইয়া দিলাম। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ অনেক মুসলমানের সন্তান বিদেশ বাড়িতে শুনি তারা হেফাজত করবাও। আল্লাহ, কেউ লাগালেন টরমুজে গেছে, কেউ মিজোরামে গেছে, কেউ মেঘালয় গেছে। আয় আল্লাহ, কেউ বেঙ্গলোর গেছে, কেউ চেন্নাই গেছে, কেউ হায়দ্রাবাদ গেছে, কেউ দুবাই গেছে, কেউ সৌদি গেছে। আল্লাহ, পেটর তাড়নায় মুসলমানের অনেক সন্তান বিদেশ বাড়িতে শুন। আল্লাহ, আল্লাহ তারে গাড়ি তুলে ফালাইয়া মারিও না, অ্যাক্সিডেন্টে মারিও না। মাঝে মাঝে আমরা দেখি কত ভাইয়ের খান্দন দেখি, কত বাবার খান্দন দেখি রে আল্লাহ। মায় খান্দে পেটর দাঁড়ানায় বুয়ারে বিদেশ পাঠাইলাম, বাক্সবন্দি হয়ে আইস, এখন আর দেখনে বলে কেউ নাই। আল্লাহ, আমরার অনেক ভাই বাড়তে যাও, অনেক সন্তান হল বিদেশ বাড়িতে। আল্লাহ, আল্লাহ তারে 3 তালার থেকে বানাইয়া গাড়ির তলে বানাইয়া অ্যাক্সিডেন্ট করাইয়া মারিয়া বাক্সবন্দি করাইয়া বাড়িতে নাই না আল্লাহ। আয় আল্লাহ, যত মুসলমানের সন্তান বিদেশে আছেন রোজগার করার লাগি প্রত্যেকটারে নমাজি বানাইয়া দেও আল্লাহ। প্রত্যেকটারে তোমার নির্দেশ মানিয়া, তোমার হুকুম মানিয়া, তোমার নবীর তরিকার উপরে চলিয়া আল্লাহ রুজি রোজগার করার তৌফিক দান করো। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, অনেক মানুষ আপনার মেডিকেল কলেজের মধ্যে, ও আল্লাহ হসপিটালের মধ্যে গোড়াগড়ি খতরা গেলেও করে হুজুর দোয়া করবা। আল্লাহ, অনেক আছে ঔষধ খাইতে খাইতে সমস্যার সমাধানের নালে। হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, কত মানুষ মুম্বাই টাটা হসপিটালের মধ্যে ক্যান্সার বেমার লই আল্লাহ অসহায় অবস্থায় পড়ে দোয়া চাই। আল্লাহ, তুমি সাহায্য করো রে আল্লাহ। এইভাবে আল্লাহ কত বেমারি হলে গড়া গড়ি কতরা তোমার কুদরতের শিফাখানার দোয়াই দে তুমি শিফা করে দিলা ওই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, খাস করি মুদরসার আপনি কবুল ফরমাও। আল্লাহ, মুদরসার तमाम জরুরিয়াত রে তোমার খাজানাত থেকে ভরায়া দাও। আল্লাহ, মুদরসার কমিটির আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মুদরসার আসাতিজা کرام গুলোরে কবুল ফরমাও। যারা মেহনত করতরা কষ্ট করতরা রে আল্লাহ, প্রত্যেকটা মুদরসার দিকে তাকাইলে বোঝা যায় আসাতিজা کرام গুলো কত কষ্ট করে, কত মেহনত করে। সাধারণ মানুষে বুঝে না, মাত্র 5,000 7,000 8,000 টাকা বেতনের রূপে রাইতে দিনে ডিউটি করিয়া যাইতে রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ওলামায়ে কেরাম 8,000 7,000 9,000 এর মধ্যে বছরের পর বছর দিন রাত ডিউটি করিয়া যাইতরা। অথচ এমন যুবক যারা বিদেশ বাড়ির যদি দুনিয়ার কোনো খামো যাইতো 20,000 25,000 ভাই, কিন্তু তোমার খুশি করার জন্য ফকিরের মতো মানুষের দুয়ারে দুয়ারে যাইতে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ যত মাদারি সকল উলামায়ে কেরাম চালাইতরা কষ্ট করিয়া আল্লাহ, আল্লাহ তুমি উলামায়ে কেরাম এই কষ্টরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন,
আল্লাহ মুদের সারাসাতে কেরাম আল্লাহরে কবুল ফরমাও, ছাত্র হলরে কবুল ফরমাও। আল্লাহ এলাকার যুবক মুরব্বী সবাই রে কবুল ফরমাও। মসজিদ গিয়া জমাতে নামাজ পড়ানোওয়ালা বানাইয়া দাও। এলাকার মা বোনিন তোরে কবুল ফরমাও। পর্দাশীল নমাজি স্বামীর খেদমত করনেওয়ালা বানাও। আল্লাহ মুদের সার উসিলা এলাকার মধ্যে বরকত রহমত নাজিল ফরমাও। এলাকার মধ্যে শান্তি প্রবাহিত করে দেও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার পক্ষ থেকে কোটি কোটি দুরূদ আর সালাম মদিনায় তৈয়বাত নবীজির রওজাত পৌঁছায়া দাও। সোনার নবীজির খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Amin, amin. Birahmatika ya